বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল-এর ১২তম আসরের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয় স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। টসে জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে রাজশাহী ওয়ারিয়র্সের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তার সিদ্ধান্তে মূলত ফিল্ডিং করে এবং সিলেট ব্যাটিং করলে প্রথম দিকে তারা ভালোই করে সাইম আইয়ুব এবং রনি তালুকদার মোটামুটি এগিয়ে দেয় তাদেরকে। রনি তালুকদার ৩৪ বলে ৪১ রানের একটি ইনিংস খেলে, পাশাপাশি পারভেজ হোসেন ইমন তিনি ৩৩ বলে ৬৫ রানের একটি দুর্দান্ত অপরাজিত ইনিংস এবং আফিফ হোসেনের ১৯ বলে ৩৩ রানের উপর ভিত্তি করে মূলত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯০ রান করে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স, যেখানে রাজশাহীর হয়ে লামি চান তিনি মূলত ৪ ওভার বল করে ৩৮ রান করছে, ২ উইকেট নিয়েছে। পরবর্তীতে ১৯১ রানের টার্গেটে ব্যাট করতে নামলে নাজমুল হোসেন শান্তর অপরাজিত ৬০ বলে ১০১ রানের উপর ভিত্তি করে এবং মুশফিকুর রহিমের ৩১ বলে ৫১ রানের উপর ভিত্তি করে সহজ জয় ছিনিয়ে নেয় রাজশাহী ওয়ারিয়র্স, যেখানে সেঞ্চুরির মাধ্যমে নিজেকে প্রমাণ করেছে নাজমুল হোসেন শান্ত। তাকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক থেকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, সেই প্রতিশোধটাই নিলেন শান্ত এবং মুশফিকুর রহিমও দারুণ খেলেছে। সবকিছু মিলিয়ে এই ম্যাচটিতে ২ বল হাতে রেখে এবং ৮ উইকেট হাতে রেখে শেষ করে সিলেটের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্স।